আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইন লিখে যদি সার্চ করি এখানে, তো তাহলে আমরা এখানে ফ্লায়ার ডিজাইন গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, বিভিন্ন ফ্লায়ার ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এখন দেখেন যে ফ্লায়ার ডিজাইন গুলো যদি আমরা একের পর এক দেখি, তাহলে আমরা এখানে ফ্লায়ার ডিজাইন সম্পর্কে কি বুঝতে পারছি যে এটা একটা আপনার লিফলেটের মতো, তাই না? এটা হচ্ছে একটা লিফলেটের মতো। তাহলে আমরা এখানে ওয়ান পেজ লিফলেট বা আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রচারণার জন্য কিন্তু এগুলো আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন কোম্পানির পরিচিতির জন্য কিন্তু এগুলো নর্মালি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখন আপনার হচ্ছে এই ফ্লায়ার ডিজাইন এগুলো বিভিন্ন রকমের হতে পারে। আমি গ্রাফিক ইভার থেকে গিয়ে ফ্লায়ার ডিজাইনটা দেখব। যে কোনো ডিজাইন দেখার জন্য গ্রাফিক ইভার অবশ্যই বেস্ট সাইট। ঠিক আছে, গ্রাফিক ইভার থেকে আপনারা দেখবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে এসে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি। কর্পোরেট ফ্লায়ার, ফ্লায়ারের কত ক্যাটাগরি আছে সেইগুলো আগে আপনাদেরকে একটু দেখাই। তো কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করলে আমরা এখানে বিভিন্ন কর্পোরেট ফ্লায়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখেন, বিভিন্ন কর্পোরেট কোম্পানির জন্য বিশেষ করে যে ফ্লায়ার গুলো তৈরি করা হয়ে থাকে সেগুলোকে কিন্তু কর্পোরেট ফ্লায়ার বলা হয়। ঠিক আছে, আপনার হচ্ছে আহ, যে কোম্পানির জন্য, কর্পোরেট কোম্পানির জন্য যে ফ্লায়ার গুলো তৈরি করা হয় সেগুলোকে মূলত কর্পোরেট ফ্লায়ার বলা হয়। তারপরে আমরা যদি এখন ফটোগ্রাফি ফ্লায়ার লিখে সার্চ করি, ফটোগ্রাফির মধ্যে আবার বিভিন্ন পার্থক্য আছে। আপনার ফ্যাশন ফটোগ্রাফি আছে, ওয়েডিং ফটোগ্রাফি আছে। আমি ফ্যাশন ফটোগ্রাফি ফ্লায়ার লিখেই যদি সার্চ করি, ফ্যাশন ফটোগ্রাফি ফ্লায়ার, এখান লিখে যদি সার্চ করি ফ্যাশন ফটোগ্রাফি ফ্লায়ার, তাহলে এখান থেকে আপনারা এখন দেখতে পাবেন বিভিন্ন ফ্যাশনেবল যে কোম্পানিগুলো আছে, মানে লাইক ফটোগ্রাফি কোম্পানিগুলো বিশেষ করে তারা কিন্তু এই ফ্লায়ারটা তারা হচ্ছে ইউজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তারপর হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। এখানে হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ফ্লায়ার। ওয়েডিং ফটোগ্রাফি ফ্লায়ার লিখে যদি সার্চ দেই আমরা, তাহলে এখানে আপনার হচ্ছে ওয়েডিং নিয়ে বিভিন্ন টাইপের যে ফ্লায়ার গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, তারপর হচ্ছে স্পা ফ্লায়ার। স্পা ফ্লায়ার লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন এই যে বিউটি স্পা রিলেটেড আমরা কোম্পানির জন্য ফ্লায়ার দেখতে পাচ্ছি। তারপর আপনি যদি মেডিকেল ফ্লায়ার লিখে সার্চ করেন, এই যে মেডিকেল ফ্লায়ার গুলো, আমরা হচ্ছে বিভিন্ন মেডিকেলের জন্য যে ফ্লায়ার গুলো আছে সেগুলোর জন্য আমরা বিভিন্ন এই ফ্লায়ার গুলো আমরা দেখতে পারি। তারপরে আছে কি এডুকেশনাল, এখান থেকে আমরা বিভিন্ন এডুকেশনাল ফ্লায়ার গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে হচ্ছে আপনার জিম অর ফিটনেস ফ্লায়ার। জিম ফ্লায়ার লিখে যদি সার্চ করি এখান থেকে, এই এখানে জিম ফ্লায়ার লিখে সার্চ করলে এখানে আমরা হচ্ছে জিম নিয়ে যেসব ফ্লায়ার গুলো আছে সেই ধরনের ফ্লায়ার গুলো আমরা দেখতে পাবো। এভাবে আরো আপনার রেস্টুরেন্ট নিয়ে হতে পারে। ঠিক আছে,
তারপর হচ্ছে আপনার বিভিন্ন পার্টি উপলক্ষে হতে পারে, কারণ আপনার হ্যাপি নিউ ইয়ার পার্টি, তারপর হচ্ছে বার্থডে পার্টি, এরকম বিভিন্ন টাইপের আপনার ইভেন্ট নিয়ে কিন্তু আপনার হতে পারে। এছাড়া আপনার আরো স্পোর্টস নিয়ে হতে পারে, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড ফ্লায়ার হতে পারে, ধরেন স্পোর্টস এর মধ্যে যত ধরনের স্পোর্টস রয়েছে এসব নিয়ে হতে পারে। তো এভাবে করে তাহলে দেখেন এখান থেকে, তাহলে এভাবে হচ্ছে বিভিন্ন যে স্পোর্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে, তাহলে দেখেন যে এখানে আমরা কত ক্যাটাগরির আমরা ফ্লায়ার নিয়ে আসলে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এখানে ফ্লায়ার কিন্তু ক্যাটাগরির অভাব নাই। তো আমরা বিভিন্ন টাইপের ক্যাটাগরি ফ্লায়ার আমরা এখানে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে আসলে ফ্লায়ার ডিজাইনের সাইজটা কেমন। কথা বলতেছেন কি আপনাদের মধ্যে? ময়নুদ্দিন, মাসুদ রানা, ময়নুদ্দিন ক্লাস করে না কি করে আল্লাহ ভালো জানে, ক্লাসে জয়েন করে আর আর খোঁজ খবর নাই, এই হচ্ছে ক্লাস। আচ্ছা দেখেন এখানে আমরা ফ্লায়ারের সাইজ গুলো যদি দেখি, তাহলে এখান থেকে এখন দেখবো আমরা যে ফ্লায়ার নরমালি আপনার যে সাইজে করা হয় A4 সাইজে করা হয় বা লেটার পেপার সাইজে করা হয়, ঠিক আছে। দুইটা সাইজে ফ্লায়ারের কাজগুলো নরমালি হয়ে থাকে, A4 সাইজ হয় অথবা লেটার পেপার সাইজ হয়। এটা দেখেন লেটার পেপার সাইজে করেছে 8.5 বাই 11 ইঞ্চ, আর এটা করেছে A4 সাইজে। A4 সাইজ কত? 8.27 বাই 11.69 ইঞ্চ। ওকে, সো ফটোশপে আমরা এখন দেখব কিভাবে ফ্লায়ার ডিজাইন করতে হয়। আমরা এর আগে যেমন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে দেখেছিলাম, দেন এখন আমরা দেখব হচ্ছে যে ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে কিভাবে সেটআপটা করতে হয়। এখন আমরা শুরুতে যেটা করব, যে ফাইল থেকে নিউ ডকুমেন্টে যাচ্ছি, এইখানে রেজুলেশনটা 300 আর সাইজটা কি হবে লেটার পেপার সাইজ, এখানে 8.5 বাই 11 ইঞ্চ। এটা হচ্ছে অরিজিনাল সাইজ, মানে যেটা আমরা প্রিন্টের পরে হাতে পাবো আর কি। মানে ওই যে বিজনেস কার্ড যেরকম 3.5 বাই 2, এটা হচ্ছে অরিজিনাল মানে সাইজ যেটা আপনি হাতে পাবেন। তো এরকম স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। বাট আমরা তো জানি আমাদের সেফটি মার্কের প্রয়োজন আছে, সেফটি মার্ক নিতে হয়, তারপরে হচ্ছে আমাদের ব্লিডের প্রয়োজন হয়। তো এই জন্য এখন যেটা করবো আমরা ফার্স্টে সাইজ নিব হচ্ছে 8, এখানে নিব 10.5, অর্থাৎ আমি 0.5 করে আমি কম নিব, এবং কালার মোড এখান থেকে সিএমওয়াই কে নিব, ঠিক আছে। ওয়াইড হচ্ছে 8, হাইট হচ্ছে 10.5, রেজুলেশন 300 এবং কালার মোড সিএমওয়াই কে। তারপর ওকে। বিজনেস কার্ডের ক্ষেত্রে 0.25 করে কম নেওয়া হয়েছিল, আর ফ্লায়ারের ক্ষেত্রে 0.5 করে কম নেওয়া হলো। এখন আমরা চারপাশে গাইড দিয়ে এভাবে টেনে দিব। দেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে 0.25, এখানেও 0.25। আবারও আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব, এখানে দিব ও 0.25 বাড়াইলাম কেন, আমার তো 0.5 বাড়ানো লাগতো, কারণ হচ্ছে আমি তো 0.5 করে কম নিয়েছিলাম শুরুতে। সো আমি যেটা কম নিব সেটাই তো আমাকে দিতে হবে। তো ক্যানভাস সাইজে কি আমরা এখানে 0.5 দিয়ে দিব, এখানেও 0.5, এখানেও 0.5। তারপর চারপাশে আবার এভাবে গাইড টেনে দিব। তারপর ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ, দেন এখন 0.25, এখানেও 0.25, দেন ওকে।
A4 এর A4 ছাড়া আরেকটা সাইজ কি? A4 ছাড়া একটা সাইজ হচ্ছে লেটার পেপার সাইজ 8.5 বাই 11 ইঞ্চ। এই সাইজটা নিয়েই তো করতেছি আমরা 8.5 বাই 11 ইঞ্চ। আচ্ছা এখন দেখেন আমরা ব্রিজটা নিয়েছি কিন্তু 0.25 এ। আচ্ছা আমার কাজের সুবিধার্থে আমি চারপাশে এখন এক্সট্রা গাইড টেনে নিচ্ছি। এখন আমরা এখান থেকে আগে একটা পুরোটা জুড়ে শেপ নিব, দেন এটার কালারটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা তো ব্যাকগ্রাউন্ডও লাগবে, তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটা রাখি, নাম দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলেট। দেন এখন আমরা কি করব, আবার পুরোটা জুড়ে আমরা একটা অবজেক্ট নিব, দেন এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, দেন 8.5 বাই 11 ইঞ্চ এইটুকু কেটে দিলাম, কন্ট্রোল জি দিয়ে ব্লিড। বাস আমার ডকুমেন্ট সেটআপের কাজ শেষ। আপনার বিজনেস কার্ডের মতো আবার রাউন্ডের ডাই কাট এটা সেটা আপনার আর করা লাগবে না, ঠিক আছে? জাস্ট এতটুকু করলেই আপনার ডকুমেন্ট সেটআপের কাজ কমপ্লিট। এখন আপনার ডিজাইনের কাজ। এখন ধরেন আপনার ফার্স্টে এখানে কি করবেন, ফার্স্টে হচ্ছে আপনি একটা ইমেজ বসাবেন। আমরা করবো আজকে কি কর্পোরেট ফ্লায়ার। এখন ইমেজ বসানোর জন্য আমি এখানে আগে একটা শেপ নিলাম, ক্লিপিং মাস্ক করবো। এখন হচ্ছে একটা কর্পোরেট ছবি এখানে বসাতে হবে, ফাইল থেকে প্লেস, পিকচার, প্লেস, কর্পোরেট পিকচারটা করে গেল, এই যে কর্পোরেট ইমেজ, এখান থেকে আমরা কর্পোরেট ইমেজ ব্যবহার করব। এখানকার ছবিগুলো এত পছন্দ হচ্ছে না, তো আমরা এখান থেকে ছবি ইউজ করব। এখন রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেন আমি নিচে একটা কাজ করব, সেটা হচ্ছে যে কন্ট্রোল জে দিয়ে আর একটা আমি কপি নিচ্ছি, আর নিচে আমি একটা কালার নিচ্ছি, নিয়ে এই যে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে নাম দিয়ে দিচ্ছি ইমেজ হেয়ার। ঠিক আছে, তারপর এখন যেটা করব আমরা নিচে আর একটা আমরা শেপ দিতে পারি। আচ্ছা তারপর এখন আমরা কি করব, এইটাকে আমরা ডিজাইন নামক গ্রুপের মধ্যে রাখতে পারি। কন্ট্রোল জিডি গ্রুপ, নাম হচ্ছে ডিজাইন। যখন যে কাজটা করছি দেখেন আমি গ্রুপ করে ফেলছি, তাহলে আর আমার পরবর্তীতে এটা ঝামেলা হবে না। এখন আমরা যেটা করব, এখানে আমরা টেক্সট দিব, আগে একটা লোগো দিব আমরা।
এখানে আমরা কোম্পানি নেম সাইজটা দিচ্ছি 20 আর ট্যাগ লাইনের সাইজটা 12 দিয়ে দিলাম। এই দুইটা এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিব কি কোম্পানি, আচ্ছা লোগো এন্ড কোম্পানি নেম, লোগো এন্ড কোম্পানি নেম। আচ্ছা তারপর এখন যেটা করব, এখানে এখন আমরা ট্যাগ লাইনটাকে একটু আমি চাইলে ছড়িয়ে দিতে পারি। স্যার একটা কোশ্চেন। স্যার এই যে আপনি যে এটা যে ফাঁকা ফাঁকা করলেন, এটা কি দিয়ে করলেন? এটা করলাম হচ্ছে শিফট অল্টার রাইট অ্যারো। শিফট অল্টার রাইট। হ্যাঁ আচ্ছা তারপর এখন আমরা এখানে যেটা করব আওয়ার সার্ভিস লিখব। এখানে হচ্ছে আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিসের এখানে সার্ভিসের যে কালারটা, এটা আমরা এখান থেকে টিক করে এই কালার দিয়ে দিচ্ছি। স্যার এখানে স্যার এখানে কি হচ্ছে হলো এই ফন্টগুলোর নির্দিষ্ট কোনো মানে সাইজ আছে নাকি যে কোনো একটা দেওয়া যাবে? নির্দিষ্ট বলতে ধরেন আপনি যেমন আওয়ার সার্ভিসটা এই টেক্সটের সাইজটা আপনি 20 থেকে আপনি 26 এর মধ্যে আপনি রাখতে পারেন। ওকে। তারপরে ধরেন এখন আমরা এই যে সাব যে হেডলাইন দিব, এটা ধরেন মেইন হেডলাইন, দেন সাব হেডলাইন যেটা দিব, যেমন ধরেন এখানে সার্ভিস 1 সার্ভিস 2 বা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এরকম যে টেক্সটগুলো হবে এগুলোর সাইজটা একটু কম হবে, ধরেন আপনি 18 বা 18 থেকে 24 এর মধ্যে রাখতে পারেন। জি স্যার। হচ্ছে সার্ভিস 1, এটার সাইজটা আমি এক্ষেত্রে দিব 20। ঠিক আছে, দিলাম এক্ষেত্রে 20। সার্ভিস 1 এখানে আমরা টেক্সটটাকে আর একটু নিচে নামাই দিই। আওয়ার সার্ভিসের নিচে আমরা একটা কাজ করে দিই, এটা হচ্ছে সার্ভিস 1। এখানে রেগুলার, এখানে আমরা দিয়ে দিচ্ছি 12 বা 14 দিয়ে দিতে পারেন। আচ্ছা কালার তো ব্ল্যাক আছে, দেন এখানে আমরা হচ্ছে এখন টাইপ থেকে পেস্ট লরেন্ট সাব প্যারাগ্রাফে গিয়ে আমরা এখান থেকে এই রাইট সাইডের এই প্যারাগ্রাফটা আমরা ইউজ করে দিই। এবার সার্ভিস
1 এই দুটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিচ্ছি সার্ভিস 1। দেন এখন যেটা করব আমরা, আচ্ছা দেখেন এখন কপি করলে শুধু হচ্ছে আপনার একটা লেয়ার কপি হচ্ছে, কেননা এইখানে লেয়ার সিলেক্ট আছে। তো এখানে আমরা গ্রুপ সিলেক্ট করে দিই, এখন আমরা কপি করি। লোগো কোম্পানি নেমের গ্রুপের মধ্যে ঢুকে গেছে, এটাকে আলাদা করে নিই, এখন কপি। তিনটাকে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টার নিশ্চিত করি। ওকে, এখন আমরা এই পাশে কি করব, এই পাশে আমরা আচ্ছা এইগুলোকে আমরা একটা কপি করে ফেলতে পারি, কপি সরি গ্রুপ করে ফেলতে পারি। আমার সার্ভিসটা ওখানে গেছে, এটাকে ডিজাইনের মধ্যে দিয়ে দিই, আর এগুলোকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিই আওয়ার সার্ভিস। সবার উপরে থাকবে লোগো, সরি ব্লিডের নিচেই থাকবে লোগো, তারপরে ধরেন এখানে আওয়ার সার্ভিস দিয়ে দিলাম। আওয়ার সার্ভিসের মধ্যে ঢুকলে এখানে আরো সার্ভিস 1 সার্ভিস 2 এইভাবে দেখা যাবে। তারপর এই পাশে এখন আমরা কি দিব, একটা বিজনেস টাইটেল দিব, যেমন ধরুন গেট রাইট বিজনেস সলিউশন হেয়ার। এখান থেকে স্টাইলটা আমরা বোল্ড দিয়ে দিব। আচ্ছা তারপরে এখন আমরা যেটা করব, নিচে ধরেন আমরা দিব এখানে আমরা এখন দিব why choose us। why choose us। এই টেক্সটের সাইজগুলো আমি আর একটু বাড়াই দিই, 26 করে দিই। এটার সাইজটা একটু ছোট করে 22 করে দিলাম। এখন
নিচে ডেসক্রিপশন হবে। Why choose us? এখানে দিব about us। তারপরে এখানে নিচে হবে কি contact us। এটা কিন্তু আমার নাম্বার না, কার নাম্বার জানি না, দিয়ে দিলাম। এবার এই নাম্বার কল দিয়ে আমারে খুঁজেন না। তারপর এখানে আমরা দিয়ে দিব একটাতে হচ্ছে ওয়েবসাইট, আর এখানে নিচে হবে হচ্ছে your mail। তারপর সবার নিচে হচ্ছে লোকেশন। ওকে, এখন এই কন্টাক্ট ইনফো গুলোকে আমি এটা গ্রুপ করে দিচ্ছি। এটার নাম হবে কন্টাক্ট আস বা কন্টাক্ট ইনফরমেশন। তারপরে অ্যাবাউট আস, এটার নাম হবে অ্যাবাউট আস। এটা হচ্ছে why choose us।
সার্ভিস 1, ঠিক আছে। আওয়ার সার্ভিসের মধ্যে আওয়ার সার্ভিসগুলো, তারপর হচ্ছে ডিজাইনের মধ্যে ডিজাইন, আচ্ছা এইটাও তো ডিজাইনের মধ্যে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এগুলো তো আলাদা আলাদা করা হয়েছে। দেখেন এই সবগুলো টেক্সট মিলায় একটা গ্রুপ করব, নাম দিব অল টেক্সট হিয়ার, ঠিক আছে। তাহলে এর মধ্যে সবগুলো টেক্সট আছে। কাজ করা যায়, এটাকে আমরা টেক্সটের গ্রুপেই দিয়ে দিই, আমার সার্ভিসের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে। তো দেখেন আপনার হচ্ছে আর ফ্লায়ার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তাহলে ফার্স্টে কি থাকছে, প্লেট, ফুল স্ক্রিন মোডে নিয়ে দেখি, দেখেন এটা হচ্ছে ব্লিড, এইটুকু কেটে যাবে, অফ করে দিন। এই যে এটা হচ্ছে মূলত আমার ডিজাইনটুকু। একটা ফ্লায়ারের মধ্যে কি কি থাকে যদি দেখেন, এখানে লোগো, কোম্পানি নেম থাকে, সার্ভিস থাকে, একটা বিজনেস টাইটেল থাকে, তারপর হোয়াই চুজ আছে, অ্যাবাউট আস, এগুলো থাকতে পারে, দেন কন্টাক্ট ইনফরমেশন এগুলো থাকবে, কন্টাক্ট অ্যাড্রেস। আর আপনার হচ্ছে প্রফেশনাল ওই রিলেটেড ছবি, ঠিক আছে, যে রিলেটেড আপনার ডিজাইনটা, ওই রিলেটেড ছবিটা থাকতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপ, এখানে নাম দিচ্ছি কর্পোরেট ফ্লায়ার। ওকে, সেভ করে দিলাম। দেন এখন আমরা এটাকে আর একটা সেভ করে দিই জেপিইজিতে। বাস, এটাকে ডিলিট করে দিই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মকআপ করব, ঠিক আছে। মকআপটা করা সেই আপনার বিজনেস কার্ডের মতোই। এখানে আমার ফ্লায়ার ডিজাইনে কিন্তু অনেক টেক্সট নিয়ে কাজ, অনেক টেক্সট আমি এখানে বসাইছি, তারপরে দেখেন কোনো টেক্সট কোনোটার সাথে লেগে গেছে এরকমটা কিন্তু হয়নি, দেখেন ক্লিন রয়েছে। তো আপনাদেরকেও কিন্তু এরকম ক্লিন রাখতে হবে। যদি একটা টেক্সট আর একটার সাথে লেগে যায়, বোঝা যায় না, এরকম হলে কিন্তু লাভ নাই। কারণ আপনার এখানে টেক্সটটাই কিন্তু মেন, ঠিক আছে। টেক্সট গুলোকে ফুটানোর জন্যই হচ্ছে ডিজাইন। আর ডিজাইন করতে যায় যদি টেক্সটই আপনার হারায় যায়, মানে টেক্সটই বোঝানো যায়, তাহলে কিন্তু এরকম ডিজাইনের কোনো দাম নাই। আপনার বুঝতে হবে যে সার্ভিস গুলোকে হাইলাইট করতেই মানুষ ডিজাইন করে। আচ্ছা, এখন আমরা এটাকে মকআপ করব। ওকে, মকআপ ওপেন হলো, ডাবল ক্লিক করে ফাইল থেকে প্লেস, অথবা 8.5 বা 11, অতটুকু আপনি কন্ট্রোল শিফট সি দিয়ে কপি নিয়ে এখানে বসাই দিলে হতো। এখন আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এস দিয়ে দিই। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে তাহলে দেখতে পেলাম যে কিভাবে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতে পারি এবং মকআপে প্রেজেন্টেশন করতে পারি। ওকে, ডান। এই দেখেন এটা হচ্ছে আমাদের মকআপ।
ঠিক আছে, সো এই ছিল আপনাদের আজকের ক্লাসের বিষয়, ফ্লায়ার ডিজাইন। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই সম্পর্কে? আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ, কি কোশ্চেন? স্যার, এই অ্যাবাউট আস যে মানে এইখানে যত যা লিখবো এটা কি আমাদের ক্লায়েন্টের থেকেই দেওয়া হবে নাকি এখান থেকে আমাদের নিজের কোনো কিছু লিখতে হবে? এটা হচ্ছে তো ক্লায়েন্ট দিয়ে দিবে। মানে সবকিছুই ক্লায়েন্ট দিয়ে দেবে আর কি, এইটাই। হ্যাঁ, ক্লায়েন্ট তো অবশ্যই দিবে। আর ডেমো যদি আপনি কোনো ফ্লায়ার তৈরি করেন তাহলে হচ্ছে আপনার আপনি এখানে ডিফল্টে যে লরাম ইপসামের টেক্সট দিয়ে দিতে পারেন, অথবা হ্যাঁ আপনার ডেমো টেক্সট একটা দিয়ে দিলে হয়। ও, এটাই স্যার। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না এই রিলেটেড টেক্সট তুমি হচ্ছে লিখে দাও, ঠিক আছে, আমার মাথায় আসতেছে না, তাহলে তখন আপনি লিখে দিতে হবে। তবে ক্লায়েন্টরা অবশ্যই এগুলো প্রোভাইড করবে আপনাকে। এইটার জন্য মানে যে হয়তো আমার কোনো কিছু দিলো না, তখন কি করব? তখন কি নিজে থেকে লিখতে হবে, এইটাই আর কি। হুম। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে? স্যার ওই ফন্টটা কোন ফন্টে দিলে সুন্দর হবে, বেটার দেখতে লাগবে? এটা আপনার ওই এ ফন্টের ক্ষেত্রে আপনার ওই যে বডি টেক্সটের ক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে প্যারাগ্রাফ টেক্সট যেগুলো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনার জি জি। লেটো রেগুলার ফন্ট। আচ্ছা আচ্ছা। আর এছাড়া যে ফন্ট গুলো রয়েছে আপনার সার্ভিসের জন্য, এগুলোর ক্ষেত্রে আপনার বিজনেস কার্ডে যেরকম ইউজ করেছেন আপনার এই যে জি লেটো, জি। রোবোটো, নেক্সা, বেবাস, এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি, স্যার আমার একটু কোশ্চেন ছিল কিন্তু এই বিষয়ে না, সেটা হচ্ছে আমি ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ আগেই জিজ্ঞেস করবো, মানে সবার কোশ্চেন শেষ হইলে। কি কোশ্চেন? স্যার সেটা হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের যে অফলাইনে ক্লাসটা, সেটা কি স্যার এখন কি শুধু শুক্রবারে হয়? সেটা না আসলে স্যার আমার একটা ছোট ভাই আছে তো, ওকে আসলে ভর্তি করানোর জন্য অফলাইনের কাজটা অফলাইন। শুক্রবার হয় কেন? অফিসে কন্টাক্ট করেন, আমি আসলে শিওর বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে স্যার, এটার জন্য। আমি আসলে অনলাইন সেক্টরটাই দেখছি এখন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা, আমি ভিডিওটা এখন আপলোড করে দিচ্ছি, আপনারা হচ্ছে কাজ শুরু করে দেন ফ্লায়ার ডিজাইনের। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কি কথা? স্যার আমাদের ল্যাবে কি মানে মোশন গ্রাফিক্স এর কোনো কোর্স আছে কি?